শ্রীধাম নবদ্বীপ ধাম শ্রীমান গৌর সুন্দর আমার আমার শশী মায়ের দুলালিয়া রাধারানীর পরাণ বধুয়া এই অনন্ত কোটি জীবের নয়ন মৌনি নয়ন তারা যোগী যারে যোগী পায় না, ধ্যানী যারে ধ্যানী পায় না, সাধক যারে সাধনায় পায় না। এহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন কলিজীবের আরাধ্য দেবতা আমার আমার প্রতিটি পাবন শ্রীমান গৌর সুন্দর আজ নিজে আচার্য ধর্ম জগৎকে শিখাবার নিমিত্তে সত্য ত্রেতা দাপর তিনটে যুগকে অতিক্রম করে কলিতে ভক্তের দ্বারে অবতরণ করলেন। আর এই কলিতে ভক্তের দ্বারে অবতরণ করে কলিহত কলিজীবী মলিন দশা দর্শন করলেন আমার গৌরহরি। কলিজীবীর মলিন দশা দর্শন করে এই কলির জীবগণকে উদ্ধার করিবার প্রত্যাশা যে ধন এগুলো কি গোপনে ছিল সেই ধনটা কি বাবা? যে ধন এগুলোকে গোপনে ছিল সেই ধনটা হলো মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম, যে নাম ছাড়া কলিযুগে কলিজীবের আর কোনো উপায় নেই, যে নাম ছাড়া কলিযুগে কলিজীবের আর কোনো গতি নেই। সেই হরিনামের পসরা প্রেমের পসরা ভগবান নিজেই মাথায় ধারণ করে আজ নদিয়া নবদ্বীপের মাটিতে অবতরণ করলেন। নদিয়ার মাটিতে অবতরণ করে ভগবান কোনো জাতির বিচার করলেন না, কে ধনী কে গরিব, কে হিন্দু কে মুসলিম, কে ব্রাহ্মণ কে চণ্ডাল, কে চামার কে মুচি, এই জাতির বিচার না করে যাকে পেয়েছিলেন তার হাতে ধরেছিলেন, যাকে পেয়েছিলেন তার দুটো পায়ে ধরে মধুমাখা নাম বিতরণ করছেন। হরিব কেন বাবা? নিত্যানন্দ মহাপ্রভু যখন নগরে নগরে হরি নাম বিতরণ করেছিলেন, জগাই মাথায় কি করেছিল? ভাঙা মদের কলসির কানা দিয়ে নিতাইয়ের কপালে ছুরি মেরেছিল। কপাল থেকে রুধির ধারা ঝরঝর করে পড়ছে, তথাপি আমার নিতাই দাদা ডেকে ডেকে বলছে, ওরে মাধা মাধা, তুই মারবি যদি কলসির কানা, এই বলে কি আমি প্রেম দেব? তুই যতই আমায় কলসির কানা মারিস না কেন, তথাপিও যে আমি প্রেম দেওয়া বন্ধ করব না রে। যতক্ষণ কৃষ্ণ বহির্মুখী জীব, যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ উন্মুখীন হয়নি, ততক্ষণ পর্যন্ত প্রেম দেওয়া বন্ধ করব না। কলিযুগে যখন নিমাই পণ্ডিত এলে, সেদিন নিতাই দাদা ডেকে ডেকে বলেছিল, ভাই নিমাই, ও নিমাই, তুই তো নদিয়ায় যাচ্ছিস, নদিয়ায় গিয়ে যে হরিনাম নেবে তাকেও দিবি, আর যে হরিনাম নেবে না তুই তাকেও দিবি ভাই। কেননা কলিযুগে কলিজীবের একটাই সম্বল, হরের নামই বকে বল, হরের নাম হরের নাম হরের নামই বকে বল, কলো নাস্তেব্য 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 গতির অন্যথা। হে কলিহতজি, হাতে করো গৃহকর্ম, মুখে বল হরি, মানব জনম তোমার যাই নিগত হরিব। আগে বদনে হরি বলো, হাতে গৃহকর্ম করো, আর বদনে হরি বলো, আগে বলার অভ্যাস করে না বাবা। মহাজন বললেন, আগে বদনে হরি বলো, যখন হরি বলবে বলার যখন অভ্যাস হয়ে যাবে, তুমি যদি হরি নামকে ছাড়তে চাও, হরির নাম যে কোনোদিন তোমায় ছাড়বে না গো। নামের এমনই গুণ, নামের এমনই শক্তি, নামের এমনই মহিমা। নামের শক্তি যদি না থাকতো, নামের গুণ যদি না থাকতো, নামের মহিমাই যদি না থাকতো, শতপুত্রের জননী মা গান্ধারী নয়নে একটা দুটো পটি নয়, 100 পটি নয়নে বাঁধলেন। এতে কি গান্ধারী অন্ধ হয়েছিল গো? বলেন অন্ধ হওয়া তো দূরের কথা, তার নয়নের জ্যোতি কিন্তু আরো দ্বিগুণ বেড়ে গিয়েছিল। আমরা যদি 5টা পটি দুদিনের জন্য বেঁধে রাখি বাবা, আমরা অন্ধ হব, কিন্তু শতপুত্রের জননী গান্ধারী 100 পটি বেঁধে রাখলেন নয়নে, তবু তিনি অন্ধ হলেন না। তার কারণ কি? বলেন নয়নে যতটা পটি বেঁধেছিল, ওই ততটা পটির মধ্যে একবার করে আমার মধুমাখা
কৃষ্ণ নামটি লেখা ছিল গো। যারা কৃষ্ণ নামের প্রতি নয়নে বাঁধে বাবা, তারা অন্ধ হওয়া তো দূরের কথা, তারা নয়নের জ্যোতি কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায়। নামের এমনই শক্তি, নামের এমনই গুণ, নামের এমনই মহিমা। এই হরিনামের একটা গুণ আছে বাবা, জানেন কি? এই হরিনামের একটা গুণ আছে, সেই গুণটা কি জানেন? দেখুন আগেরকার দিনে কয়েকটা পাড়া মিলে একটা হরিবাসর হতো, আর এখন প্রতি পাড়ায় পাড়ায় প্রতি ঘরে ঘরে হচ্ছে, তাই না? এই যে প্রতি ঘরে ঘরে কীর্তন হচ্ছে, যে কীর্তন ভক্তরা শুনতে শুনতে মানে যে কীর্তন শুনতে শুনতে ভক্তদের মুখস্থ হয়ে গেছে। আচ্ছা বাবা, প্রতিদিন একই লীলা, একই কথা, একই পদ পদাবলী আস্বাদন করছেন, তবে কি কোনোদিন মনে হয় ওখানে কীর্তন হচ্ছে আজ আমি যাব না? মনে হয়? যতবার শুনছেন তত শোনার স্পৃহা জেগে যায়, যত শুনছেন তত শোনার ইচ্ছা জাগে, যত শুনছেন তত শোনার স্পৃহা জেগে যায়। না জানি এর পরবর্তীতে আরো কি আছে, না জানি এর পরে আরো কি লীলা, পুরব লীলা মনে হলো রে আগামরি সুরধনির ফিরে আজ মরিয়া আয়া আয়া ওয়া রে এ পুরব লীলা, পুরব লীলা মনে হলো আহামরি মরিয়া পুরব লীলা, পুরব লীলা মনে হলো আহামরি মরিয়া ওয়া হায়া ওয়া হরে এ পুরব লীলা, পুরব লীলা মনে হলো আহামরি ও সুরধ্বনি ফিরে আজ আমারি গোরাবা। হরে রে সুরধনে তেরে আজ আহা সুরধনে তীরে আজ আমার গৌরকে হরে রে আমার গৌরকে কিশোর ওরে সুরধ্বনি তীরে আজ সুরধ্বনি তীরে আজ গৌরকী রে গৌরকী ছড়া ও কি বাসাহ দেখো গণ মেলি ও কি বাসাহ আনন্দে হরিব সহচার গান মেলিয়ে আমার গোরা দেখো আনন্দে বিভরা দেখো আনন্দ ধরে না ও
ও বলি আমার প্রাণের গোরা দেখো আনন্দ ভরে না ওগো আমার আমার প্রাণে গোটা দেখো আনন্দ ভরে না ভাব মনেতে পড়েছে মনেতে পড়েছে ভাব মনেতে পড়েছে মনেতে পড়েছে ওই না ব্রজলীলারি কথা মনেতে পড়েছে ব্রজলীলার কথা মনেতে পড়েছে দেখো ব্রজলীলারি কথা মনেতে পড়েছে ব্রজলীলার কথা মনেতে পড়েছে পড়বে না কেন গো পড়িবে না কেন গো আহা পড়বে না কেন গো আহা পড়িবে না কেন গো পড়ে যেই গৌরী সেই কৃষ্ণ পড়বে না কেন গো যেই গৌর সেই কৃষ্ণ পড়িবে 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 না কেন গো যেন ভজনের মূরতি ভজনের মূরতি দেখো ভজনের মূরতি ভজনের মূরতি আহা পেরেতের মূরতি আহা পীড়িতির মূরতি আমার রাই কানু একাকৃতি পেরেতের মূরতি রাই কানু একাকৃতি পীড়িতির মূরতি সে যে বিলাতে এসেছে বিলাতে সে এসেছে বিলাতে এসেছে সে বিলাতে এসেছে দেখো ভাষাতে এসেছে দেখো ভাষাতে এসেছে দেখো ভাষাতে এসেছে আর ভাষাতে এসেছে হরি নামারে প্রেম বন্যায় ভাষাতে এসেছে হরি নামে বন্যায় ভাষাতে এসেছে এবার হরি বলে হরি বল আর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ভবপারে সম্বল হরি বল হরি বল ভবপারে সম্বল হরি বল হরি বল হেমদণ্ড বাহু তুলে হরি বলে হরি বল হেমদণ্ড বাহু তুলে হরি বল হরি বল হয় এমন দিন আর হয় কি না হয় হরি বলে হরি বল ওরে এমন দিন আর হয় কি একবার বললে জন্ম ধন্য হবে এমন দিন আর তাই গো হরি বললে জনম ধন্য হবে এমন দিন আর হয় কি না হয় বললে জনম ধন্য হবে এমন দিন আর হয় কি না বললে জনম ধন্য হবে এমন দিন আর হয় কি না হয় তোমরা হরি বল হরি বল ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ আমার আবার সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি প্রাণী গোবিন্দ সর্বকরণের কারণ সর্বকারণে কারণ নন্দ শত বলে যারে ও গো বলে যারে দেখো ভগবতে সেই কৃষ্ণ অবতীর্ণ এই সোনাবার নদিয়া ও গো সোনা এই কলিতে পাপি তাপি যত ছিল তাপি যত ছিল মধুরে কৃষ্ণ নামে সবই উদ্ধারিল দেখো দেখো তার সাক্ষী কেবল জগায়া আর মাধা জগায়া গৌর